আজ আমরা যাকে টাকা, নোট, কয়েন কিংবা ডিজিটাল মানি বলে জানি, এই সব কিছুর পিছনে রয়েছে হাজারো বছরের ইতিহাস। কিন্তু আপনি কি জানেন মানুষ শুরুতে টাকার পরিবর্তে কি ব্যবহার করত, কিভাবে টাকার প্রচলন শুরু হলো, কাদের মাধ্যমে হলো আর কেন হলো? এই সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। টাকা শব্দটির উৎস মূলত সংস্কৃতের টং শব্দ থেকে এসছে, যার মানে হলো ধাতব মুদ্রা। প্রাচীন ভারতের টং শব্দটি মুদ্রা বা ছাদা ধাতব মুদ্রা বোঝাতে ব্যবহৃত হতো। মধ্যযুগে বিশেষত দিল্লি সালতানাত এবং মোগল আমলে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ধরনের মুদ্রা প্রচলিত ছিল, যার মধ্যে এক ধরনের রূপো মুদ্রা ছিল যাকে বলা হতো টাকা বা টাকা। বাংলায় যখন মুদ্রা প্রচলন শুরু হয় তখন স্থানীয়ভাবে এই ধরনের রূপো মুদ্রাগুলোকে টাকা বলা হতো। বাংলার সুলতানি আমলে 1300 থেকে 1600 শতক নিজস্ব মুদ্রা চালু করা হয়েছিল, যার মধ্যে রৌপ্য মুদ্রা ছিল টাকা নামে পরিচিত। মোগল আমলে বিশেষ করে আকবরের সময়কে টাকা একটি নির্দিষ্ট পরিমাণের রৌপ্য মুদ্রা হিসেবে মান্য করা হয়। এখানে আপনাদের জানিয়ে রাখি, টাকা আবিষ্কার কোনো একদিনে হয়নি, বরং মানব সভ্যতার অর্থনৈতিক চাহিদার বিকাশের সঙ্গে ধাপে ধাপে গড়ে উঠেছে। বাংলার অঞ্চলে টাকা বা টাকা শব্দের ব্যবহার শুরু হয় সুলতানি আমলে, রৌপ্য মুদ্রার প্রচলনের মাধ্যমে এবং মোগল আমলে হয়। বন্ধুরা, আপনাদের এখানে জানিয়ে রাখি, প্রাচীনকালে বাটার সিস্টেম ছিল। প্রাচীনকালে মানুষ পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন করত, যেমন চালের বিনিময়ে কাপড়, গরুর বিনিময়ে লবণ। সমস্যা হলো এক পণ্যের জন্য অন্য পণ্যের চাহিদা সবসময় পাওয়া যেত না, যাকে ডবল কোইন্সিডেন্স অফ ওয়ান্ট বলা হতো। 7ম শতাব্দীতে আনাতোলিয়া, বর্তমানে তুরস্ক এর লিদিয়া নামক রাজ্যে প্রথম ধাতব মুদ্রা প্রচলিত হয়েছিল। এরা সোনা ও রূপার মিশ্রণ দিয়ে মুদ্রা বানাতো। 6ম শতাব্দীতে মহাজনপদ যুগে ভারতের প্রথম ফ্রান্স মার্ক কয়েন মুদ্রা চালু হয়। এগুলো রূপা দিয়ে তৈরি হতো এবং তাতে প্রতীক বা ছাপ থাকতো। এরপর পেরিয়ে যায় বহু সময়। 1300 থেকে 15 শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতানরা নিজেদের মুদ্রা তৈরি শুরু করে। এই সময় মুদ্রা সাধারণত রূপা দিয়ে তৈরি হতো এবং একে টাকা বলা হতো। এই একই টাকা ছিল পরে টাকা শব্দের উৎস। উল্লেখযোগ্য শাসক যেমন শামসুদ্দিন ইলিয়াস সহ গিয়াস-উদ্দিন আজম, এদের আমলে বিপুল পরিমাণে মুদ্রা ছাপা হয়। টাকার উপরে আরবি, ফার্সি ভাষায় শাসকের নাম উল্লেখ করা থাকতো। 1600 থেকে 1800 শতাব্দী মোগল সম্রাট আকবর মুদ্রা ব্যবস্থায় মান ও ওজনের এক রূপত্তা আনেন তার আমলে। রুপি ছিল রৌপ্য মুদ্রা, 11.5 গ্রাম। বাংলায় এই রুপিকেই সাধারণ মানুষ টাকা নামে ডাকতে শুরু করে। বাংলায় মোগলদের অধীনে টাকায় হয়ে ওঠে অর্থ লেনদেনের মূল মাধ্যম। এরপরে 1757 সাল থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পরে ব্রিটিশ রাজ টাকার একক মান নির্ধারণ করে। 1835 সালে ভারতের জন্য মুদ্রা ব্যবস্থা চালু হয় এবং তাতে রানীর ছবি থাকতো। ব্রিটিশ আমলে ভারতবর্ষে টাকা এবং আধুনিক মুদ্রা ব্যবস্থার অনেক পরিবর্তন ঘটেছিল। ব্রিটিশরা ভারতের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছিল এবং সেই সময় আধুনিক মুদ্রার প্রচলন শুরু হয়। ব্রিটিশ সরকার একাধিক মুদ্রা নীতি এবং পরিবর্তন। ব্রিটিশ আমলে ভারতবর্ষে টাকা এবং আধুনিক মুদ্রা ব্যবস্থার অনেক পরিবর্তন ঘটেছিল। ব্রিটিশরা ভারতের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছিল এবং সেই সময় আধুনিক মুদ্রার প্রচলন শুরু হয়। ব্রিটিশ সরকারের একাধিক মুদ্রা নীতি এবং পরিবর্তন ভারতীয় অর্থনৈতিক ও সমাজের উপর বড় ধরনের প্রভাব ফেলেছিল। ব্রিটিশ শাসনকালে ভারতের মুদ্রা হিসেবে রুপি ব্যবহৃত হতো। এই রুপি মূলত ইসলামী মুদ্রার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, তবে ব্রিটিশরা এটি পরিচালনা করতে শুরু করে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে একক মুদ্রা হিসেবে রুপি চালু হয়। ব্রিটিশরা প্রথমবারের মতো ভারতীয় বাজারে ক্যাশিয়ার নোটের প্রচলন শুরু করে, যেগুলো ভারতীয় রিজার্ভ ব্যাংক বা ব্রিটিশ গভর্নমেন্টের প্রতিনিধির মাধ্যমে ইস্যু করা হতো। এর মাধ্যমে মুদ্রার অদল বদল সহজ এবং নির্ভরযোগ্য হয়ে ওঠে। ব্রিটিশরা ভারতে মুদ্রা তৈরি, প্রতিক্রিয়া ও আধুনিকরণ করে। কলকাতায় একটি নতুন মুদ্রা তৈরি কারখানা স্থাপন করা হয়। এই সব কারখানায় মূলত রুপি এবং ছোট মুদ্রা তৈরি হতো। ভারতে ব্রিটিশ আমলে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে। ব্রিটিশ সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করে 1935 সালে, যা আজকের ভারতীয় রিজার্ভ ব্যাংক। এই ব্যাংকটি ভারতের মুদ্রা নীতি নিয়ন্ত্রণ করত এবং রুপি মুদ্রার প্রচলন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করত। ব্রিটিশ আমলে মুদ্রার ডিজাইনেও পরিবর্তন আসে। বহু মুদ্রাতে ব্রিটিশ রাজ্য ও রানীর ছবি থাকত। বিশেষ করে ভিক্টোরিয়া, জর্জ পঞ্চম এবং জর্জ ষষ্ঠের ছবি মুদ্রায় প্রাধান্য পায়। ব্রিটিশ শাসনের আগে ভারতীয় বিভিন্ন রাজ্যের প্রথম, কিন্তু ব্রিটিশরা এই ব্যবস্থার একরণ করে। এর ফলে ভারতীয় উপমহাদেশে একক মুদ্রা ব্যবস্থার প্রচলন শুরু হয়, যা ছিল রুপি।
এছাড়াও ব্রিটিশ শাসনকালে ভারতীয় মুদ্রা এবং অর্থনীতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে, যার প্রভাব আজও ভারতীয় অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে দেখা যায়। তো এই ছিল টাকা আবিষ্কারের আশ্চর্য ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রকমই ইতিহাস সম্পর্কে জানতে আলো ছায়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে ইতিহাসের কোনো এক পাতায়।